সালেমার মেন্দি চৌমুনিতে বিভিন্ন দাবি সামনে রেখে সাম্প্রতিক রাস্তা অবরোধকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। অবরোধকারীদের পক্ষ থেকে রাস্তা, জল ও বিদ্যুতের সমস্যা তুলে ধরা হলেও স্থানীয়দের একাংশের দাবি, এর নেপথ্যে ফুটব্রিজের টেন্ডার বাতিল এবং সেতুটি কোন দিক দিয়ে নির্মাণ করা হবে তা নিয়ে বিরোধী ছিল অন্যতম প্রধান বিষয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভরত চৌধুরী এলাকার প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট পথ দিয়ে যাতায়াত করে। তাঁদের বক্তব্য, ওই দিক দিয়ে ফুটব্রিজ নির্মাণ করা হলে তুলনামূলকভাবে বেশি সংখ্যক মানুষের যাতায়াতে সুবিধা হবে। এই বৃহত্তর জনস্বার্থের বিষয়টি বিবেচনা করেই সুরমার বিধায়িকা ও বিএসি চেয়ারম্যান অবস্থান নিয়েছেন। অন্যদিকে অবরোধকারীদের পক্ষ থেকে যে স্থানে ফুটব্রিজ নির্মাণের দাবি উঠেছে, সেখানে তুলনামূলকভাবে একটি পরিবারের জমি বা বসতবাড়ি রয়েছে বলে স্থানীয়দের একাংশের দাবি। ফলে প্রশ্ন উঠছে, সেতুর অবস্থান নির্ধারণ কি সত্যিই বৃহত্তর জনস্বার্থে, নাকি নির্দিষ্ট কোনো পক্ষের সুবিধাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা হচ্ছে? এর পাশাপাশি টেন্ডারের কাজ ও আর্থিক সুবিধা পাওয়ার বিষয়টি নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, সরকারি প্রকল্পের কাজ পাওয়া বা সেই কাজের মাধ্যমে ব্যক্তিগত আর্থিক সুবিধা অর্জনের স্বার্থ থেকেই কি ফুটব্রিজের অবস্থান নিয়ে বিরোধ তৈরি হয়েছে? অবরোধের সময় বিধায়িকা ও বিএসি চেয়ারম্যানকে সরাসরি দায়ী করে যে বক্তব্য সামনে এসেছিল, তারও পাল্টা জবাব দিয়েছেন ৫০ পরিবারের একাংশ। তাঁদের দাবি, ফুটব্রিজের টেন্ডার বাতিলের জন্য বিধায়িকা নিজে কোথাও স্বাক্ষর করেছেন এমন কোনো নথি তাঁরা দেখেননি। তাঁদের আরও বক্তব্য, জনগণের দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনা করেই ৫০টি পরিবারের যাতায়াতের দিকটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই শুধুমাত্র টেন্ডার বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বিধায়িকা ও বিএসি চেয়ারম্যানকে সরাসরি দায়ী করা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রকৃত বিষয় আড়াল করে বিধায়িকা ও বিএসি চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়ে থাকতে পারে। তাঁদের দাবি, দুজনই যদি বৃহত্তর জনগণের যাতায়াতের সুবিধা ও সরকারি অর্থের সঠিক ব্যবহারের কথা বিবেচনা করে সিদ্ধান্তের পক্ষে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও প্রমাণ থাকা প্রয়োজন। এখন প্রশ্ন একটাই, মেন্দি চৌমুনির রাস্তা অবরোধ কি সত্যিই রাস্তা, জল ও বিদ্যুতের সমস্যার আন্দোলন ছিল, নাকি ফুটব্রিজের টেন্ডার ও অবস্থান নিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের বিরোধই ছিল এর নেপথ্যে? অভিযোগ সত্য হলে তা তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আসা যেমন জরুরি, তেমনি অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ছড়ানো অভিযোগেরও জবাবদিহি হওয়া দরকার। কারণ সরকারি অর্থে নির্মিত ফুটব্রিজ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, সর্বাধিক সংখ্যক সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য হওয়াই প্রকৃত জনস্বার্থ। আর সেই জনস্বার্থের প্রশ্নেই এখন মেন্দি চৌমুনি অবরোধকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। দিন আগে যে মেন্দি এলাকায় যে চৌমুনিতে যে রাস্তা অবরোধ হয়েছিল পানীয় জল এবং বিদ্যুতের এবং রাস্তার সমস্যা নিয়ে, কিন্তু এখন জানা যাচ্ছে যে এটা টেন্ডার নিয়ে সমস্যা, মতবিরোধী। তো এই বিষয়টা মূল বক্তব্য, মানে মূল বিষয়টা কি একটু যদি বলেন। গতবারে যে রাস্তা অবরোধ হয়েছে মেন্দি চৌমুনিতে, এটা তো জল, রাস্তা, ভাতা নিয়ে তারা জনসাধারণ এমনভাবে বোঝাই নিছে, কিন্তু মেন ঘটনাটা তারা একটা টেন্ডার বাইর হয়েছে যে ভরত চৌধুরী ফুটব্রিজ, একটা তারা যে রাস্তা দিয়া বা যে জায়গার ব্রিজ করার ইচ্ছা তারার, এই রাস্তার মধ্যে বা এই যেখানে ব্রিজ হইব এখানে মাত্র এক পরিবার বাসিন্দা আছে, এক পরিবার বাসিন্দা আছে। আর এমএলএ, বিএসি চেয়ারম্যান আর সমস্ত যারা আরপিএম হোক, জেসা হোক, অনেক ধরনের লোক আছে, আর আমরাও আছে এজ এ লোকাল হিসাবে। আমরা চাই এখানে এদিকে যে আমরা চাইতেছি যে এদিক দিয়ে ব্রিজ হইলে ৩৫ পরিবার এদিকে আছে, আরও এদিকে ১৫ থেকে ২০ পরিবার তারা এদিক ব্রিজ হলে তারা বেনিফিট পাইব। আমরা চাই এদিক দিয়া হোক, আর তারা চাই তাড়াতাড়ি কাজ করাইয়া টেন্ডারের টাকা কিভাবে নিজের স্বার্থে করণ যায়, কিভাবে নিজে লোন যায়, তারা এই স্বার্থে খালি ফার্স্ট বিট, সেকেন্ড বিট খুলো, এই বক্তব্যতা করছে তারা। কিন্তু জনসাধারণ বুঝে গেছে যে এটা কোনো বাতা লেগে না, কোনো কারেন্টে লেগে না, কোনো রাস্তা লেগে না, তারা শুধু নিজের স্বার্থে লেগে জনগণকে ভুল বোঝাইয়া এখানে রাস্তার মধ্যে নিচে কিছুক্ষণের মধ্যে জনগণ কয়েকজন আয়া পড়ছে, বেশিরভাগই আয়া পড়ছে করে। এটাই এখানে বিধায়িকাকে দায়ী করা বা বিধায়িকার নাম বলা হয়েছে, এটা বিষয়টা একটু বলেন।
না, আপনার বিদায়িকা সুরমার জন্য, আপনার মেহেন্দির জন্য যথেষ্ট কাজ করছে। আর আগামী দিনে তাইনের আশীর্বাদ আপনার এখানে আছে। আমরাও চাই আপনার বিদায়িকার মতন, আমরাও চাই বিদায়িকার মাধ্যমে এই কাজটা সম্পন্ন হয়েছে। আমরা পাইতে যাইতেছি যে এটা হবে। বিদায়িকা চাইতেছে, বিএসসি চেয়ারম্যানও চাইতেছে। এটা এখানে বিদায়িকা কোনো সময় কইছে না যে এটা এই কাজটা ক্যান্সেল হোক কইয়া বিদায়িকা কোনো সময় কোনো জায়গা সই দিয়েছে না। তাই নিয়ে ভাবছে, আমরা গিয়া কইছি বিদায়িকারে, ম্যাডাম আপনার এখানে এত এত পরিবার আছে, এত এত পরিবার আছে, কিন্তু যে জায়গা উইব এই জায়গা তো মাত্র এক পরিবার। তো এদিকে 50 থেকে 40 পরিবার বাসিন্দা আছে, তারারে আগে আমরা দেই। এক পরিবারের লাগিয়া আমরা চিন্তা ভাবনা করুম। এখানে তো ছোট বাজেট হইলেও চলবো, কারণ এটা তো ফুট ব্রিজ একটা ভালো কোয়ালিটি ব্রিজ হইব। এই তারা রাস্তা নাই, বাজার যাইতে পারে না, তার আগে আমরা সুযোগ সুবিধা করে দিই। তে বিদায়িকা তারা ঠিক আছে, তাই নাই খালি রিপ্লেসমেন্টটা করছে, কিন্তু কোনো সময় ক্যান্সেল হোক কইয়া তাই সই দিছে না। আর যদি লাগে কাগজ দেখাইতে পারি, আপনার কাছেও কাগজ আছে, তারাও কাছেও কাগজ আছে। বিদায়িকা কোনো সময়, বিএসসি চেয়ারম্যান কোনো সময় ক্যান্সেল হোক কইয়া সই দিছে না। আর যে ওই দিনে তাইনে যে কইছে বাচ্চারা স্কুলে যাইতে পারে না, মরতাছে, বা কোনো জায়গায় যাইতে পারে না, বিদ্যালয়ে যাইতে পারে না, বাজারে যাইতে পারে না, ঘুরতে যাইতে পারে না, বাচ্চা মারা গেছে, এটা ওই জায়গার কথা না। কিন্তু তারা যে জায়গা চাইতেছে ওই জায়গার কথা না। এই জায়গাতেই একজন বাচ্চা মারা গেছে জলে ভাইসা, বন্যার সময় আর। তে এটা এখানে বিশেষ প্রয়োজন এই ব্রিজ। এটার জন্য বিএসসি চেয়ারম্যান চিন্তা করছে, এমএলএ ম্যাডামও চিন্তা করছে। আমরার কথাই কাজটা এটা তার মাধ্যমেই এই কাজটা সম্পূর্ণ হয়েছে। তারা শুধু নিজের পকেট ভরার লাগিয়া তাড়াতাড়ি কাজ হোক কইয়া তারা খালি প্রেশার দিতেছে কয়েকজনকে নিয়ে। বেশি মানুষ নাই, তারা একদম ধান্দাবাজি লোক। তারা কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে টাকা পয়সা লুটা যায়, এই মাধ্যমেই কাজ চলতেছে তারা। আর মেহেন্দিতে তারারে কেউ ভরসা করে না। এত কোথায়। ধন্যবাদ। সালেমা থেকে পলাশ নমঃসূত্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। ওখানে তুই সবসময় কিভাবে বুঝতে থামনি? আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? ঠাম্মি, তুমি এত শাক কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।